আমরা লাস্ট ক্লাসে এই প্রপার্টিটা আমরা অলরেডি আলোচনা করেছি এবং আমরা যে রেজাল্ট এই প্রপার্টির রেসপেক্টে সেটা আমরা ডিসক্রাইব করেছি ইন দ্য লাস্ট ক্লাস। আচ্ছা, এইটা ইনইকুয়ালিটির ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করে এবং ইকুয়ালিটির ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করে। তার মানে কোনো যদি অ্যালজেব্রাইক এক্সপ্রেশন এই ফর্মে, এই ইনইকুয়ালিটি ফর্মে যদি থাকে, আমরা ডিরেক্টলি ওই এক্সপ্রেশনটাকে সলভ না করে জাস্ট এই রেজাল্টটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা আমাদের সলিউশন পাবো। সিমিলারলি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যদি ইন দিস ফর্মে বিলংস করে, তাহলে এই যে একটা জটিল ফর্ম যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা সলভ না করে এই যে সিম্পল যে রেজাল্টটা আমরা পেয়েছি বাই ইমপ্লাই থ্রু, সো এই রেজাল্টটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা তার একটা সলিউশন আমরা অটোমেটিক্যালি পাবো। আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কি আছে, মড এ মডুলাস ভ্যালু অফ এ অ্যান্ড মডুলাস ভ্যালু অফ বি যদি সমান হয়, তাহলে এই জিনিসটাকে ইমপ্লাই করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এইটা একটা আনাদার প্রপার্টি। ওকে, সো এই প্রপার্টিটাকে আমি একটু ডিসক্রাইব করছি। তাহলে এখানে কি বলছে, মড এ ইকুয়াল টু মড বি। আচ্ছা, মড এ ইকুয়াল টু মড বি, মড ই মানে কি, এটা ডিস্টেন্স বোঝাচ্ছে। ডিস্টেন্স মিনস দ্যাট ইজ দ্য পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমরা বোথ সাইড স্কোয়ার নিলাম। ওকে, তাহলে মড এ স্কোয়ার ইকুয়াল টু মড বি স্কোয়ার। আচ্ছা, মড এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আমরা কি জানি, ধরো মড এ স্কোয়ার এর ভ্যালু ইকুয়াল টু এ স্কোয়ারের ভ্যালু সেম। কারণ কি, ধরো তুমি -2 মড স্কোয়ার অ্যান্ড -2 স্কোয়ার, দে আর দ্য সেম ভ্যালু। ওকে, তাহলে মডুলাস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। যখন আমরা মডুলাসের স্কোয়ার দেবো, তাহলে আমরা ওই মড সাইনটা অটোমেটিক্যালি আমরা রিমুভ করে সিম্পলি এ স্কোয়ার লিখতে পারি। তার মানে এই যে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি এখানে আমরা দেখছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এটাকে লিখতে পারি বি স্কোয়ার। আমরা বিটাকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে আমরা কি ফর্মুলা পাচ্ছি, এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি যদি ফর্মুলায় অ্যাপ্লাই করি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। তেমন এই জিনিসটাকে আমরা ধরলাম আর এই জিনিসটা আমরা প্রমাণ করলাম। মানে এই যে এক্সপ্রেশনটা ইমপ্লাই করছে এটা, ঠিক আছে, এটাকে ইমপ্লাই করছে। বোঝাতে পারলাম? আর একটা ইম্পর্টেন্স প্রপার্টি আমি আলোচনা করছি, সেটা হলো কিছুই না, এটা ইকুয়ালিটি আছে, সেটা ইনইকুয়ালিটি আছে। যেমন ধরে নাও মড এ, এটার মডুলাস ভ্যালু যদি বি এর মডুলাস ভ্যালুর থেকে বড় হয়, তাহলে এটা ইমপ্লাই করবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গ্রেটার দ্যান 0। এইটাও আমরা প্রমাণ করতে পারি সেম মেথডে, এটাও আমরা সেম একই প্রসেসে আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা এই কদিন শুধু জাস্ট প্রপার্টিটা আমরা জাস্ট ভালো করে ডেসক্রাইব করছি। সিমিলারলি এটা আমরা কি লিখতে পারি, মড এ গ্রেটার দ্যান মড বি, এটা গিভেন। তাহলে মড এ মানে এটা পজিটিভ ভ্যালু, এটাও পজিটিভ ভ্যালু। যদি বোথ সাইড আমরা স্কোয়ার করি, তাহলে আমাদের ইকুয়ালিটি কিন্তু ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হবে না, যেরকম গ্রেটার দ্যান আছে সেরকমই গ্রেটার দ্যান থাকবে। যেমন আমি ধরি মড এ স্কোয়ার অ্যান্ড মড বি স্কোয়ার, যদি এই দুটো পজিটিভ কোয়ান্টিটি যখনই আমরা স্কোয়ার করব, তাদের ইকুয়ালিটি কিন্তু ইনইকুয়ালিটি সেম থাকবে। ওকে, তাদের মধ্যে যে অর্ডার আছে অর্ডারটা সেম থাকবে। এ বি এর থেকে যদি বড় হয়, তাহলে এ স্কোয়ারও বি এর থেকে বড়, কারণ বোথ অফ দেম আর পজিটিভ বিকজ দে আর মডুলাস ভ্যালু, দে হ্যাভিং দ্য মডুলাস ভ্যালু। এবার এটাকে কি করা যায়, আমি কি করছি, বি স্কোয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে আমি ট্রান্সপোজিং করছি, বা এটাকে এইভাবে লিখতে পারো এ স্কোয়ার গ্রেটার দ্যান
বি স্কোয়ার। আমরা জানি কি মডুলাস স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার অফ দ্যাট এলিমেন্ট আর সেম। আচ্ছা, আমি যদি বি স্কোয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে যদি আমি ট্রান্সপোজিং করি তাহলে এটা গ্রেটার দেন 0। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গ্রেটার দেন 0। ওকে, তার মানে এই যে মড এ গ্রেটার দেন মড বি ইমপ্লাই করছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গ্রেটার দেন 0। ওকে, তাহলে এটা ইমপ্লাই করছে। তাহলে আমরা মোটামুটি তিনটে প্রপার্টি রিলেটেড টু মডুলাস ফাংশনস আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। দ্যাট ইজ দ্য another main importance property. Few of the questions of the IIT JEE based on that properties, and another properties is that and that. Okay, now today I will discuss some question related to that properties. Okay, একটা কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সলভ দ্য ইকুয়েশন মড অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মড অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো সাম ইকুয়াল টু 1। এই যে ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে, অ্যান্ড আফটার সলিউশন উই হ্যাভ টু শো দ্যাট উইচ অপশান ইজ কারেক্ট আর নট। সো ফার্স্ট অফ দেম আমাদের এই যে এক্সপ্রেশনটাকে সলভ করতে হবে। এটা হলো আমাদের মোদ্দা কথা, এটা হলো আমাদের মেন ওয়ার্ক। এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এই যে এক্সপ্রেশনটা আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু টি ধরে নিতে পারি। আমাদের এখানে প্রচুর মেথড আছে এটাকে সলভ করার। আমি দুটো মেথডের মধ্যে একটা মেথড, এটা মেথড 1 কীভাবে সলভ করব, মেথড 1। মেথড 2 আমি এটা কমপ্লিট হওয়ার পর আই উইল এক্সপ্লেন দ্য মেথড 2। সো ফার্স্ট দ্য মেথড 1, ফার্স্ট লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু টি। এক্স স্কোয়ার ইকুয়াল টু টি যদি আমি ধরি, তাহলে এইটা আমি কি পাচ্ছি, টি মাইনাস 1 প্লাস 2 মাইনাস টি ইকুয়াল টু 1। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটা স্ট্যান্ডার্ড ফর্ম নেই, কারণ কি, দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল ইজ মাইনাস। তাহলে এটাকে আমি চেঞ্জ করতে পারি। আমরা কি করি, ধরো সাপোজ একটা মডুলাস ফাংশন এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ করতেই পারি। তো মডুলাস ফাংশনস পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালুর মডুলাস ফাংশন সেম, তাহলে এটাকে আমি একটু অর্ডারটাকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি তাদের পজিশনটা। ওকে, তাহলে আমি এটা লিখতে পারি টি মাইনাস 1, এটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে বিকজ দ্য কোএফিসিয়েন্ট অফ টি ইজ পজিটিভ, প্লাস এখানে টি এর কোএফিসিয়েন্ট নেগেটিভ। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে কোনো এক্সপ্রেশন থাকলে যেখানে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট যেন পজিটিভ হয়, চেষ্টা করব। যদি না হয় কিছু করার থাকবে না, যদি হয় তাহলে আমরা ফার্স্ট ট্রাই চেষ্টা করব এই যে কোএফিসিয়েন্ট যে ভেরিয়েবল টি আছে তার কোএফিসিয়েন্ট পজিটিভ করার। ওকে, টি মাইনাস 2 ইকুয়াল টু 1 করা যায়। আমরা জানি কি a minus mod of a minus b equal to mod of b minus a। তাহলে এখানে আমরা কি দেখছি, আচ্ছা এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কি কি আছে সেটা আমরা প্রথমে বার করব। ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে বার করব, 40 যদি আমি এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 যদি ধরি, ধরো টি মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, টি ইকুয়াল টু 1 একটা পয়েন্ট পেলাম। তাহলে 1 হলো তাদের ক্রিটিক্যাল পয়েন্ট, আর টি মাইনাস 2 মড অফ টি মাইনাস 2, মডের ভিতরে যেই টার্মটা আছে সেটা আমরা ইকুয়াল টু যদি 0 ধরি, টি মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, টি ইকুয়াল টু 2। তাহলে আমরা দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম এই এক্সপ্রেশনের জন্য। তাহলে এই যে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট সেটাকে আমি একটা লাইনের মাধ্যমে ড্র করছি। ধরো এটা একটা নাম্বার লাইন, তাহলে 1 আর 2, তো এটা 1 আর এটা 2, তাদের অর্ডার অনুযায়ী আমি এটাকে পুট আপ করলাম।
তাহলে নাম্বার লাইন, তাহলে এটা 3টে রিজিয়ানে ডিভাইড হলো। একটা রিজিয়ান তোমার ভালো করে দেখো গ্রেটার দ্যান 2, আর একটা রিজিয়ান 1 আর 2 এর মাঝখানে, আর একটা রিজিয়ান 1 এর থেকে লেস দ্যান। ঠিক আছে, আমি ধরলাম যে সমস্ত টি এর ভ্যালু 2 এর থেকে বড়, এটাকে আমি এই সাইডটাকে ধরলাম। ওকে, এই সাইডটাকে ধরলাম। বা 2 এর থেকে বড়, এখানে আমরা দেখছি আচ্ছা এই এক্সপ্রেশনের ক্রিটিক্যাল পয়েন্ট 1, বাট 2 এর এই পার্টটা একের ডান দিকে আছে, রাইট হ্যান্ড সাইড। সো 2, the point 2 having the right hand side of the 1, তার মানে এই এক্সপ্রেশনটা ওপেন উইথ পজিটিভ t minus 1। আচ্ছা t minus 2 mod of t minus 2 open with positive to the right side of the critical point of 2, এটাও তোমার ওপেন উইথ পজিটিভ সাইন, বিকজ এটা হলো 2 এর ডান দিকে আর 2টা লাই করছে 1 এর ডান দিকে। ওকে, তো এটাকে যদি আমি সলভ করি, এটাকে সলভ করলে দেখবো 2t ইকুয়াল টু এখানে তাহলে -3, ওই -3 রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, +3 +1 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t ইকুয়াল টু 2। ওকে, তার মানে এই যে t ইকুয়াল টু 2 এই যে আমরা পাচ্ছি, এটা তাহলে বাউন্ডারি পয়েন্ট, তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করে নেবো। t ইকুয়াল টু 2 ইকুয়াল টু অ্যাকসেপ্টেড, কারণ বাউন্ডারি পয়েন্ট আমরা কনসিডার করব। যদি বাউন্ডারি পয়েন্টের থেকে যদি লেফট হ্যান্ড সাইডে যদি কোনো ভ্যালু পেতাম আমি টি এর ভ্যালু, তাহলে আমরা কনসিডার করতাম না। সাপোজ আমি টি এর ভ্যালু পেলাম t ইকুয়াল টু 0, তাহলে এটা 2 এর লেফট হ্যান্ড সাইডে আছে, কিন্তু আমরা রিজিয়ানটা কনসিডার করেছি 2 এর ডান দিকে, রাইট হ্যান্ড সাইড ফ্রম 2 অলসো ইনক্লুড 2। ওকে, তাহলে বাউন্ডারি পয়েন্ট আমরা ইনক্লুড করব, আমরা বাউন্ডারি পয়েন্ট অলওয়েজ আমরা অ্যাকসেপ্ট করবো। সো t ইকুয়াল টু 2 আমাদের একটা সলিউশন আমরা পেলাম। নাও 1 আর 2 এই রিজিয়ানের মধ্যে, নাও উই কনসিডার দ্য রিজিয়ান 1 আর 2 বিটুইন 1 অ্যান্ড 2। আচ্ছা t-1 এই রিজিয়ানটা 1 এর ডান দিকে আছে, তাহলে 1 এর ডান দিকে থাকার জন্য t-1 ওপেন উইথ পজিটিভ, সো t-1, আর এই রিজিয়ানটা 2 এর লেফট হ্যান্ড সাইডে আছে, সো t-2 ওপেন উইথ নেগেটিভ, সো -t + 2 equal to 1. The t cancel, so after simplify we see that so 1 equal to 1. আচ্ছা, সো এই রিজিয়নের t এর যে কোনো যদি ভ্যালু নেই, তাহলে এই আমাদের কন্ডিশনটা আসছে 1 equal to 1, এটা অলওয়েজ ট্রু। 1 equal to 1 এই এক্সপ্রেশনটা 2, 1 1 এর সাথে সমান, তাহলে এটা অলওয়েজ ট্রু। তখন এই রিজিয়নের সমস্ত ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা অলওয়েজ ট্রু। তার মানে এই রিজিয়নের যে সমস্ত ভ্যালু আছে, টি এর যে সমস্ত ভ্যালু এই রিজিয়নের মধ্যে থেকে আমরা পিক আপ করবো, সবাই এই সলিউশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে আমরা এই রিজিয়নটা আমাদের অ্যাকসেপ্টেড। এখান থেকে পেলাম t ইকুয়াল টু 2 অ্যাকসেপ্টেড, এখান থেকে পেলাম এই দ্যাট রিজিয়নটা অ্যাকসেপ্টেড। ওকে, এখানে 2টা বাউন্ডারি পয়েন্ট। আচ্ছা, নাও 1 এর লেফট হ্যান্ড সাইডে দ্যাট ওপেন উইথ নেগেটিভ সাইন, সো -t + 1, আর 1 এর লেফট হ্যান্ড সাইড t-2 ওপেন উইথ নেগেটিভ, সো -t + 2 ইকুয়াল টু 1। তার মানে এটাকে আমি যদি সিম্পলাই -2t ইকুয়াল টু -2, তো t ইকুয়াল টু 1। আচ্ছা, এই যে পয়েন্টটা পাচ্ছি এটা কিন্তু আমাদের বাউন্ডারি পয়েন্ট, সো এটা আমরা অ্যাকসেপ্টেড করব। আমরা এই রিজিয়নটা কনসিডার করছি, বাট বাউন্ডারি পয়েন্ট হলে আমরা অ্যাকসেপ্টেড করব। বাট বাউন্ডারি পয়েন্টে যদি আমরা ডান দিকে কোনো পয়েন্ট পেতাম, ধরো t ইকুয়াল টু 3 পেলে 3, অথবা t ইকুয়াল টু মোর দ্যান যে সমস্ত ভ্যালু মোর দ্যান 1 পেতাম, তাহলে আমরা সেটা কনসিডার করতাম না। বাট এটা বাউন্ডারি পয়েন্ট বলে এটা আমরা কনসিডার করলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আমাদের যে t এর ভ্যালুটা, ধরো t এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 2 এর থেকে ছোট, 2 ইনক্লুড এই রিজনের মধ্যে কি আছে 1 এর থেকে বড়। এই রিজনটা কি 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, বাট এখানে 2 দ্য বাউন্ডারি পয়েন্ট ইজ অ্যাকসেপ্টেড, এখানে t ইকুয়াল টু 1 দ্য বাউন্ডারি পয়েন্ট ইজ অ্যাকসেপ্টেড। সো এটাই হলো তোমার t এর ভ্যালু। তাহলে এটাকে একটু সুন্দরভাবে যদি আমি লিখি,
তাহলে এই ভ্যালুটা হবে t belongs to ক্লোজ ব্র্যাকেট 1 and 2। তাহলে এটা t belongs to 1, 2। ওকে, কিন্তু এখানে আমাদের শেষ হয়নি, কারণ আমরা x স্কোয়ার ইকুয়াল টু টি ধরেছিলাম। তাহলে টি এর ভ্যালুটা আমরা এক্স স্কোয়ার হিসাবে লিখব, তারপরে আমরা সলভ করব, কারণ t belongs to 1, 2 উইদিন দ্য ক্লোজ ব্র্যাকেট, বাট আমরা টিটাকে অ্যাসিউম করেছিলাম। কি অ্যাসিউম করেছিলাম? এক্স স্কোয়ার। তাহলে টি এর জায়গায় আগে এক্স স্কোয়ার বসাবো। আচ্ছা, নেক্সট পেজে আমি যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যেটা, ভালো করে দেখে নাও সবাই, টি লেস দ্যান 2, লেস দ্যান অর ইকুয়াল টু 2, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। আচ্ছা, টি এর ভ্যালু কি ছিল ধরেছিলাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু টি। আচ্ছা, in place of t we replace by x square, so 1 less than or equal to x square less than or equal to 2। এবার আমি মানে সব জায়গায় স্কোয়ার রুট নিলাম, ঠিক আছে? স্কোয়ার রুট অফ 1 less than or equal to স্কোয়ার রুট অফ x square less than or equal to স্কোয়ার রুট অফ 2। ওকে, আমরা প্রথম দিনে একটা ফর্মুলা পড়িয়েছিলাম, রুট অফ এক্স স্কোয়ার, এটা ইমপ্লাই করে পজিটিভ ভ্যালু অফ এক্স। ওকে, রুট অফ এক্স স্কোয়ার ইমপ্লাই করে পজিটিভ ভ্যালু অফ এক্স। ওকে, তাহলে রুট অফ 1 এটা ইমপ্লাই করবে পজিটিভ ভ্যালু অফ 1, তাহলে এটা ইমপ্লাই করবে মড এক্স। ওকে, এটা ইমপ্লাই করবে রুট অফ স্কোয়ার রুট অফ 2, সেটা পজিটিভ ভ্যালু অবভিয়াসলি আমরা জানি, সেই জন্য এটা পজিটিভ স্কোয়ার রুট অফ 2, এটা পজিটিভ 1, এটা পজিটিভ স্কোয়ার রুট অফ 2। ওকে, আমরা এটা পেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা দু রকম জিনিস আমরা কনসিডার করতে পারি। এরকম করতে পারি, এরকম ফর্ম আমি অলরেডি সলভ করেছি। মড এক্স যদি দুটো পয়েন্টের মাঝখানে থাকে, তাহলে এক্সের রিজিয়ানটা কীরকম হবে আমি অলরেডি কনসিডার করেছি। আচ্ছা, এটাকে আমি একটু ব্রেক আপ করছি। ধরো আমি একটা কেস নিলাম, 1 লেস দ্যান ইকুয়াল টু মড এক্স, আর আরেকটা কেস আমি ডিভাইড করলাম, মড এক্স লেস দ্যান আর ইকুয়াল টু রুট 2। ওকে, করতে পারি, তাই না? তাহলে মড এক্স লেস দ্যান আর ইকুয়াল টু রুট 2, মানে এক্সের ভ্যালু তোমার রুট 2 এর থেকে ছোট হবে। কখন? ধরো এটা তোমার রিজিয়ান ধরে নিলাম, এটা 0, এটা তোমার পজিটিভ রুট 2, এটা মাইনাস রুট 2। মানে এই রিজিয়ান থেকে যে কোনো পয়েন্ট আমি তুললি এবং তার থেকে অরিজিনের ডিস্টেন্স অলওয়েজ রুট 2 এর থেকে ছোট হবে। আর এই রিজিয়ানের মধ্যে 0 থেকে রুট 2 এর মধ্যে কোনো একটা যদি আমি পয়েন্ট তুলি, সেই পয়েন্ট থেকে অরিজিনের ডিস্টেন্স অলওয়েজ রুট 2 এর থেকে ছোট হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স লেস দ্যান আর ইকুয়াল টু রুট 2 গ্রেটার দ্যান আর ইকুয়াল টু মাইনাস রুট 2। তখন এখান থেকে আমরা এটা পাচ্ছি। তখন এক্সের ভ্যালু যদি আমাদের মাইনাস রুট 2 আর প্লাস রুট 2-র মধ্যে যে কোনো যদি ভ্যালু নেই, তাহলে সেই ভ্যালুটা অরিজিন থেকে ডিস্টেন্স অলওয়েজ রুট 2 এর থেকে ছোট হবে। যখন আমরা যদি বাউন্ডারি পয়েন্ট অথবা রুট 2 অথবা মাইনাস রুট 2 নিই, তাহলে তার ডিস্টেন্স অলওয়েজ রুট 2 এর সমান হবে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এক্স বিলংস টু মাইনাস রুট 2, পজিটিভ রুট 2। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা কনসিডার করছি। এখানে কি বলছে? মড এক্স এর ভ্যালু অলওয়েজ 1 এর থেকে বড় হবে। ওকে, মড এক্স এর ভ্যালু অলওয়েজ 1 এর থেকে বড় হবে। ধরো এটা মাইনাস 1 ধরলাম, এটা প্লাস 1, এটা অরিজিন। আচ্ছা, আমি যদি এই রিজিয়নে যদি কোনো পয়েন্ট নেই, এই রিজিয়নের যদি কোনো পয়েন্ট নেই, 1 অথবা 1-এর থেকে বড় যদি আমি কোনো পয়েন্ট নিই, অলওয়েজ সেই পয়েন্টটা 0 থেকে ডিস্টেন্স 1-এর থেকে বড় অথবা সমান হবে। সিমিলারলি মাইনাস 1-এর থেকে যদি আমি কোনো ছোটো, -1 এবং -1-এর থেকে কোনো ছোটো পয়েন্ট যদি আমি নিই,
তার ডিস্টেন্স অরিজিন থেকে অলওয়েজ 1 থেকে বড় হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি কি? এখানে পাচ্ছি x greater than or equal to 1 or x less than or equal to -1। তাহলে এই জিনিসটা থেকে আমরা এই দুটো পাচ্ছি, আর এই জিনিসটা থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এই যে আমরা দুটো কন্ডিশনে ব্রেক করেছি, এই দুটো যে আমরা রেজাল্ট পেয়েছি তাদের যেটা ইন্টারসেকশন পার্ট, তাদের যেটা কমন পার্ট, সেটাই হলো আমাদের অ্যাকচুয়ালি সলিউশন। ঠিক আছে? তাহলে আমি যদি ভালো করে যদি আমি আবার ফিগারটাকে ড্র করি, ধরো এইটা তোমার অরিজিন অথবা 0, ওকে, এটা 1, এটা -1, এটা +√2, এটা -√2, ওকে। তাহলে এই কন্ডিশনটা আমাকে কি বলছে? এই কন্ডিশনটা বলছে -√2 আর +√2 এর মধ্যে যে কোনো যদি আমি পয়েন্ট নিই, তাহলে এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করবে। ভালো করে দেখো, তাহলে -√2 থেকে √2 এর মধ্যে যদি যে কোনো পয়েন্ট নিই, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর এই কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে আমাকে কি বলছে? 1 থেকে বড় হতে হবে আর -1 থেকে ছোট হতে হবে। তাহলে এই দুটো রিজনের মধ্যে কমন পোর্শন কোনটা? এটা। এই দুটো রিজনের মধ্যে কমন পোর্শন কোনটা? এটা। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে দিস ইউনিয়ন দিস, তার মানে x বিলংস টু -√2, -1 ইউনিয়ন x বিলংস টু 1, √2। বোঝাতে পারলাম এটা? ভালো করে দেখো। আচ্ছা, এই জিনিসটাকে আমি আবার এক্সপ্লেন করছি খুব স্লোলি ভাবে। আমরা এই জিনিসটা প্রথমে পেলাম, ঠিক আছে? টি এর ভ্যালু x² প্রথমে বসালাম, তাহলে স্কোয়ার রুট নিলাম। আমরা স্কোয়ার রুট মানে সবসময় ধরে নেবে যে ভ্যালুটা আমরা পাবো সেটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি। x² x কিন্তু পজিটিভ কি নেগেটিভ আমি জানি না, সেই জন্য আমি মডুলাস নিয়েছি। মডুলাস মানে পজিটিভ কোয়ান্টিটি। আর √2 মানে আমি জানি এটা পজিটিভ √2, √2, তার মানে পজিটিভ কোয়ান্টিটি। √1 মিনস 1 মানে দ্যাট ইজ এটা পজিটিভ 1। তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, সো mod x ও অলসো পজিটিভ। নাও আমি এইটাকে সলভ করব। আমার দরকার কি? এক্স এর ভ্যালু। উই নিড অনলি দ্য ভ্যালু অফ এক্স। তাহলে আমি এক্সকে ব্রেকআপ করছি, এখানে যেহেতু মডুলাস এক্স আছে, সুতরাং আমার এক্স এর ভ্যালু দরকার। তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা দিস অ্যান্ড দিস, ওকে, দিস অ্যান্ড দিস। তার মানে এটাকে দুটো ভাগে, এই যে ইনইকুয়ালিটি আছে এটাকে দুটো ভাগে ভাগ করলাম। আচ্ছা, মড এক্স এর ভ্যালু 1 থেকে বড় অথবা সমান কখন হবে? যখন এক্স এর ভ্যালু 1 অথবা 1 থেকে বড়, অর যখন এক্স এর ভ্যালু -1 অথবা -1 থেকে ছোট, সেই সমস্ত রিজিয়ানে মড এক্স এর ভ্যালু 1 থেকে বড় হবে। তার মানে আমি বলতে চাইছি মড এক্স মানে কি? ডিস্টেন্স ফ্রম অরিজিন। এক্স এর ভ্যালু যদি আমি এখানে নিই, তাহলে এই যে পয়েন্টের সাথে অরিজিনের যে ডিস্টেন্স, সেটা অলওয়েজ এই 1 থেকে বড় হবে। তার মানে এক্স এর ভ্যালু সবসময় 1 থেকে বড় আমাকে নিতে হবে। সিমিলারলি যদি আমি এক্স এর ভ্যালু যদি -1 থেকে ছোট নেই, তাহলে ধর সাপোজ আমি এখানে নিলাম এক্স এর ভ্যালু -1 থেকে ছোট, কারণ ছোট লেফট হ্যান্ড সাইডে যাওয়া মানে সবসময় ছোট আমরা ধরে থাকি, লেফট হ্যান্ড সাইডে যাওয়া মানে সে ছোট। সো এই যে ছোট এলিমেন্টের সাথে অরিজিনাল ডিস্টেন্স কিন্তু অলওয়েজ 1 থেকে বড়। ডিস্টেন্সের কথা বলছি, ডিস্টেন্স মানে তাদের পজিটিভ কোয়ান্টিটি। সো এই পয়েন্টের সাথে অরিজিনাল ডিস্টেন্স অলওয়েজ তোমার 1 থেকে বড় হবে। তার মানে আমরা কি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, এক্স লেস দ্যান অর ইকুয়াল টু -1। এই যে আমরা গ্রাফে কি পাচ্ছি, এই যে একটা রিজন পাচ্ছি সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 ইনক্লুডিং। সিমিলারলি এই রিজন পাচ্ছি লেস দ্যান অর ইকুয়াল টু -1 ইজ ইনক্লুডিং, ওকে। আর একটা কি পাচ্ছি এখানে, কি বলছে? মড এক্স এর ভ্যালু অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু √2। তার মানে এই যে √2, আমি এখানে একটা রিজিয়ন ড্র করলাম, নাম্বার লাইন -√2 হিয়ার অ্যান্ড √2 ইজ দেয়ার, অ্যান্ড বিটুইন দিস 2 পয়েন্ট 0 ইজ দেয়ার।
এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। ওকে, উইথ রেসপেক্ট টু অরিজিন। এবার আমি 0 থেকে √2 এর মধ্যে যদি আমি কোনো একটা পয়েন্ট নিই এবং তার ডিস্টেন্স বার করি অরিজিনের সাপেক্ষে, তাহলে তার ডিস্টেন্স অলওয়েজ √2 এর থেকে ছোট হবে। যদি আমি সেই পয়েন্টটাকে যদি আমি √2 ধরি, তাহলে তার ডিস্টেন্স ফ্রম অরিজিন √2 হবে। তার মানে 0 থেকে √2 এর মধ্যে আমি যে কোনো পয়েন্ট যদি আমি নিই ইনক্লুডিং √2, তাহলে তার ডিস্টেন্স অলওয়েজ আইদার √2 অথবা √2 এর থেকে ছোট হবে। সিমিলারলি আমি -√2 এর থেকে বড় অথবা 0 থেকে ছোট যদি কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা পয়েন্ট নিই, তার ডিস্টেন্স অলওয়েজ √2 এর থেকে ছোট অথবা সমান হবে। সমান কখন হবে? যখন আমরা এই বাউন্ডারির পয়েন্টগুলি ইনক্লুড করব। তাহলে এই যে দুটো পয়েন্ট, দুটো রিজিয়ান পেলাম, এই দুটো রিজিয়ানের মধ্যে কমন রিজিয়ানটা হলো আমাদের সলিউশন। কমন রিজিয়ানটা বার করলাম। আমাদের কমন রিজিয়ান হলো -√2 আর -1 এর মধ্যে সমস্ত পয়েন্ট, ইউনিয়ন 1 থেকে √2 এর মধ্যে সমস্ত পয়েন্ট। এটা হলো কমন রিজিয়ান। ওকে, মেথড 2, এটা আমরা মেথড 1 আমরা ডিসক্রাইব করলাম, মেথড 2 আমরা ডিসক্রাইব করব। সেটা মেথড 2 আমরা ডিসক্রাইব করব একটু আগে আমরা যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলার মাধ্যমে আমরা মেথড 2টা ডিসক্রাইব করব। মেথড 2 আমরা কি দেখলাম একটু আগে? x² - 1। আচ্ছা, মেথড 2, আচ্ছা এটা কি আছে? mod of x² - 1 প্লাস mod of 2 - x² = 1। আচ্ছা, 1টাকে এই দুটো যে টার্ম আছে এই টার্মে অ্যাড হিসাবে লেখা যেতে পারে কি? আমি যদি x² - 1 প্লাস 2 - x² যদি আমি লিখি, তাহলে এখানে x² ক্যান্সেল, -1 প্লাস 2 দ্যাট ইজ 1 এর mod 1, হ্যাঁ লেখা যেতে পারে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে এটা a প্লাস b, mod of a প্লাস b। তাহলে mod a প্লাস mod b ইকুয়াল টু mod of a প্লাস b। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম? mod of x² - 1 প্লাস mod of 2 - x² ইকুয়াল টু mod of x² - 1 প্লাস 2 - x² mod। তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা ফর্মুলা আমরা একটু আগে ডিসক্রাইব করেছিলাম আগের ভিডিওতে, তোমরা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। mod a প্লাস b, এটা ইকুয়ালিটি হোল্ড করছে। কখন হোল্ড করবে? যখন a আর b এর মাল্টিপ্লাই আইদার 0 অথবা গ্রেটার দ্যান 0 হবে। mod of a প্লাস mod of b ইকুয়াল টু mod of a প্লাস b ইমপ্লাই করে a ডট b যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। সিমিলারলি আমরা কি বলতে পারি? x² - 1 ইন্টু 2 - x² গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, এবার এখানে যে এই এক্সপ্রেশনটাকে আমরা একটু কনসিডার করি। এখানে কি আছে? 2 - x²। এটা জাস্ট আমি প্লেসটাকে চেঞ্জ করলে কি হবে? x² - 1 আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, সো x² - 2 আমাদের অর্ডার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 x প্লাস √2 x মাইনাস √2 লেস দ্যান অর ইকুয়াল টু 0। এটাকে আমরা ওয়েভ কার্ভ মেথডের মাধ্যমে সলভ করব। তার মানে আমরা প্রথমে একটা নাম্বার লাইন ড্র করলাম। তাহলে এখানে কি আছে? এটা এদের যদি আমি ইকুয়াল টু 0 ধরি, -1 1 -√2 এগুলো আর ক্রিটিক্যাল পয়েন্ট। এটা তাহলে এই নাম্বার লাইনে আমরা তাদের অর্ডার অনুযায়ী আমরা প্লট করছি। সো ফার্স্ট সাপোজ এটা অরিজিন ধরে নিলাম, তাহলে এটা তোমার -1, এটা -2, এটা 1, এটা √2। ওকে, যেহেতু সববার কোএফিসিয়েন্ট অফ দ্য এক্স ইজ পজিটিভ, তাহলে এটাকে আমি পজিটিভ ধরলাম। আর সববার অর্ডার কিন্তু সিঙ্গেল অর্ডারে আছে, মানে কি বলে ফ্যাক্টর, এগুলো সিঙ্গেল ফ্যাক্টর আছে। মানে মাল্টিপলস অর্ডারে নেই, মানে এক্স প্লাস 1 কিন্তু টোয়াইস নেই, সব সিঙ্গেল আছে। সেই জন্য আমরা প্রথমে দেখব সবার কোএফিসিয়েন্ট পজিটিভ আছে কিনা। পজিটিভ থাকলে এখানে পজিটিভ লিখব, আর দেখব সবার অর্ডার কিন্তু 1 আছে কিনা। যদি 1 থাকে জাস্ট নর্মালি
পজিটিভ, এটা তোমার নেগেটিভ, এটা তোমার পজিটিভ, এটা তোমার নেগেটিভ, এটা তোমার পজিটিভ, এটা তোমার নেগেটিভ হবে। এবার আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে যে দ্যাট এক্সপ্রেশন লেস দ্যান অর ইকুয়াল টু জিরো। তাহলে এই যে √2তেও এই এক্সপ্রেশনটা জিরো হয়, -1এও জিরো হবে, এই পয়েন্ট ইনক্লুড হবে, এই পয়েন্টটাও ইনক্লুড হবে, এবং 1 পয়েন্টটা ইনক্লুড হবে, অ্যান্ড প্লাস √2 ইনক্লুড হবে। এবার আমাদের লেস দ্যান চেয়েছে, তার মানে এই যে এই রিজিয়ানটা, অ্যান্ড এই রিজিয়ানটা, তাহলে এই রিজিয়ানটা আমরা কী পাচ্ছি, 1 থেকে √2 এর মধ্যে পাচ্ছি, কারণ পয়েন্ট দুটো আমরা ইনক্লুড করছি, কারণ আমাদের ইকুয়ালিটি আছে, ইকুয়ালিটি 0 অ্যান্ড লেস দ্যান নেগেটিভ, মানে 1 অ্যান্ড √2তে এই এক্সপ্রেশনটা 0 আমাদের হোল্ড করছে, এবং -1 আর √2 এর মাঝখানে এই এক্সপ্রেশনের ভ্যালু, এই এক্সপ্রেশনের সাইন কিন্তু নেগেটিভ, তাহলে এই আমরা এই রিজিয়নটাকে কনসিডার করছি। সিমিলারলি আমরা কি করব, -√2 -1, তাহলে এই -√2 আর -1 এই দুটো পয়েন্টে, এই যে দুটো পয়েন্ট আমরা পেলাম, এই দুটো পয়েন্টে এই যে এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 হচ্ছে, এবং এই দুটো পয়েন্টের মাঝখানে যে সমস্ত পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টের সাপেক্ষে এই এক্সপ্রেশনটা নেগেটিভ হচ্ছে। তাহলে এই রিজিয়ানটা আর এই রিজিয়ান, তাহলে এই যে দুটো রিজিয়ানের ইউনিয়ন, সো এক্স বিলংস টু দিস ইউনিয়ন দিস। Okay everyone, thank you so much, and everyone please subscribe my channel. Next day আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। Everyone please subscribe my channel and click the bell button for get another notification, another problems in future. So you just click or subscribe my YouTube channel. Everyone, thank you. Have a good day.